নির্বাচনের আগে আপনার স্ত্রীর নামে 2,52,00,000 টাকা ইসলামী ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ নিয়েছেন। আসলে কি বিষয়টা এরকম, বা কোনো ঋণ নিয়েছিলেন আপনি? হ্যাঁ, ঋণ নিয়েছেন। আমার ওয়াইফ একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার। অত্যন্ত নিয়ম মেনে এ ব্যাপারে ব্যাংক থেকে সে লোন নিয়েছে, হোম লোন নিয়েছে, খুবই স্বাভাবিক প্রক্রিয়ায়। এবং একটা ব্যাংক থেকে একজন মানে আই স্পেশালিস্ট তার এই 2 কোটি টাকার লোন নেওয়াটা তো কোনো আলোচনার মধ্যে আসার কথা না। এটা একেবারে নিতান্তই ব্যক্তিগত প্রতিহিংসা থেকে এই কাজগুলো। হোম লোন, আর কোনো কাজ না। হোম বাসা মানে ফ্ল্যাট কেনার জন্য। ফ্ল্যাট কেনার জন্য টাকা না? আপনি তো একদম নির্বাচনের আগে তো না, নির্বাচনের কাজে খরচ হয়েছে না, প্রশ্নই নাই। নির্বাচনে টাকা খরচ আমার খরচ করতে হয় নাই, লোকজন খরচ করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের স্ত্রীকে নিয়ে একটা মিথ্যাচার ছড়ানো হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে বিএমপিরা। এগুলো হচ্ছে টাকার মাধ্যমে বিভিন্ন পোস্ট বুস্ট করে টাকা দিয়ে এগুলো করে নেয়। আপনারা জানেন তারা টাকা দেয়, লাইক শেয়ার এগুলো করে, তাদের নিজস্ব কোনো জনশক্তি নেই। তারা একটা মিথ্যা কথা মানে এমনভাবে ছড়িয়ে দিচ্ছে মনে হয় কী যেন করেছে। সেটা কি আপনারা ভিডিও শুরুতে সামান্য অংশ শুনলেন যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের স্ত্রী তিনি একটা ফ্ল্যাট কেনার জন্য 2,52,00,000 টাকা ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েছে। তো এটাকে এমন বড় করে দেখাচ্ছে বিএনপির এই চোরেদের কিন্তু এমপি, অধিকাংশ এমপিরা কয়েক হাজার কোটি টাকা ঋণ খেলাপি, এরা সংসদে আছে, এখন পর্যন্ত লোন শোধ দিচ্ছে না। দেশের এই টালমাটাল অবস্থা, এই চোরেরা ঋণ তো নিয়েছে আরও নিচ্ছে, ঋণ শোধ দিচ্ছে না। তাদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কথাবার্তা নেই, ফেসবুকে লেখালেখি নেই, কিছু নেই। বা সংসদেও এই ঋণ খেলাপি বলা যাবে না, সেটা আবার সালাউদ্দিন সাহেব বলে দিচ্ছে না এদের ঋণ খেলাপি বলা যাবে না, মানে চোরকে চোর বলা যাবে না, চোরকে চোর বললে আপনি অপরাধী, এরকম অবস্থা। তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের স্ত্রী তিনি 2,52,00,000 টাকা লোন নিয়েছে ইসলামী ব্যাংক থেকে, নিয়ে ফ্ল্যাট কিনেছে। সেটা ধীরে ধীরে শোধ দিচ্ছে বা এখন প্রায় শোধ দেওয়ার শেষের দিকে। তো এটা নিয়ে এরা ফেসবুকে ঝড় তুলে ফেলেছে। কি মাসুদের স্ত্রী 2 কোটি টাকা নিয়েছে, এত টাকা কিভাবে ইসলামী ব্যাংক দিল, কোনো জামানত ছাড়া কেন দিল, এসে হ্যান এত কিছু প্রশ্ন তুলেছে। আরে চোরের দল, তোদের এমপি মন্ত্রী যারা গেছে এবার সংসদে, তাদের ঋণ খেলাপির তালিকাটা কত সেটা নিয়ে একটা ফেসবুকে পোস্ট কর। এবং তারা ঋণ নিয়েছে আওয়ামী লীগের সময়ে যারা খাস বিএমপি করতো, তারা আওয়ামী লীগের সময় দেশেই থাকতে পারেনি, তারা আওয়ামী লীগের সময় দেশে থেকেছে এবং আওয়ামী লীগের সময় ব্যাংক থেকে ঋণ নিয়ে সেগুলো আর শোধ দিচ্ছে না। হাজার হাজার কোটি টাকা, এখানে তো 2 কোটি টাকা নিয়েছে মাসুদ ভাইয়ের স্ত্রী। সেগুলো নিয়ে তাদের প্রশ্ন নেই। প্রশ্ন কি, জামাত নেতার স্ত্রী এত টাকা কি করলো, এত টাকা কেন নেবে, এগুলো নিয়ে প্রশ্ন তুলতেছে। আচ্ছা, এখন আপনাদের বলি, তোদের মতো তো 8 পাস 9 পাস এসএসসি পাশের তো এমপি মন্ত্রীও নয়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের স্ত্রী তিনি একজন এমবিবিএস ডাক্তার এবং বাংলাদেশের মধ্যে একটা মানে চক্ষু বিশেষজ্ঞ, বিশাল চক্ষু বিশেষজ্ঞ। তার 2,52,00,000 টাকা এটা উঠাতে কয়েক বছরের সময় লাগবে। কয়েক বছর বলতে কি, তিনি যদি নিয়মিত রুগী দেখেন, একটা রুগী দেখলে 1,000 টাকা, দিনে যদি 50টা রুগী দেখেন 50,000 টাকা। তো তাহলে 2 কোটি টাকা তুলতে তার কয়দিন লাগে রে ভাই? আবার অপারেশন আছে, অনেক কিছু আছে। তো তাহলে একজন এমবিবিএস ডাক্তারের কাছে 2,52,00,000 টাকা তেমন কোনো বড় বিষয় নয়, বা চুরি করে খেতে হবে না, মেরে খেতে হবে না তোদের মতো। তোরা যে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে সেগুলো শোধ দিচ্ছিস না, দেশের এই টালমাটাল অবস্থা সেটা নিয়ে তোরা কথা বলিস না। অথচ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের স্ত্রী বাড়ি কেনার জন্য নিয়েছে, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। আপনারা ফেসবুকে ঢুকলে দেখতে পাবেন এটা নিয়ে কত কি বলতেছে, যে এটাই জামাতের এটাই জামাত ইসলাম প্রতিষ্ঠা করবে, এসে হ্যান ত্যান কত কিছু। এরপর দেখলাম আমাদের বগুড়ার শিবগঞ্জের এক জমিদার পুত্র, তিনি তার ছেলে মেয়ের থেকে শুরু করে ভাতিজে মানে কারোর নাম বাদ দেয়নি, সবার নামে ইউনিয়ন পরিষদ এসে হ্যান ত্যান সব কিছু হচ্ছে।
অথচ প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে বা তার মেয়ের নামে যদি কিছু করতো তাহলে হতো, না সেগুলো নয়। বা শহীদ জিয়া বা খালেদা জিয়ার নামে যদি কিছু করতো তাও না, সেই জমিদারের নামে সব কিছু হচ্ছে। সেটা নিয়ে নিউজ করলে আবার সাংবাদিককে জেলে যেতে হচ্ছে, জমিদারের বিরুদ্ধে কিছু বলাও যাবে না। মানে বাড়ি, রাস্তা, ইউনিয়ন পরিষদ সব কিছু ভাই ভাস্তা সবার নামে করে দিচ্ছে। এটা নিয়ে চোরেরা কিছু বলে না। চোরেরা জামাতের কোন এমপির বউ কয় টাকা লোন নিয়েছে সেটা শোধ দিতে পারবে কিনা সেটা নিয়ে তাদের মাথা ব্যথা। জামাতে ইসলামের কোনো এমপি মন্ত্রী, কোনো নেতাকর্মীরা রাষ্ট্রের একটা টাকাও মেরে খাবে না, এটা আপনারা জেনে রাখেন। যে জামাতের কর্মীরা প্রত্যেক মাসে তাদের ইনকামের একটা অংশ রাজনীতি করার জন্য, দেশের ভালোর জন্য, দলকে সুসংগঠিত রাখার জন্য তারা নিজের পকেট থেকে দেয়, সেই দলের লোকজনেরা টাকা মেরে খাবে, এটা আপনারা বিশ্বাস করেন? এ পর্যন্ত আপনারা যেগুলো শুনেছেন যে জামাতের উমুক নেতা এত টাকা মেরে চলে গেছে, এ করছে সে করছে, এগুলো মিথ্যা কথা, এটা ভুয়া কথা।